আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আজকে আমি খুদের ভাত রান্না করব আর কিছু ভর্তা বানাবো। তো এইখানে আমি চাপা শুটকির ভর্তা বানানোর জন্য কিছু কাঁচা মরিচ আর রসুন তেলের সাথে আমি ভেজে নিচ্ছি। তো সবসময় তো শুকনা মরিচ দিয়ে এরপর বানাই, তো আজকে আমি কাঁচা মরিচ দিয়ে বানাবো। এই যে ভাজা হয়ে গিয়েছে কাঁচা মরিচগুলো, তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিতে হবে। আর আজকে একটু ঝাল কম দিব, আর শুকনা মরিচ দিয়ে বানালে তো আমার মনের মতো বানাই ঝাল ঝাল করে। তো এইখানে আমি কিছু এই যে বাঁশপাতা শুটকি নিয়েছি, ধুয়ে এরপর আমি ভেজে নিব। আর ভাজার সময় কিন্তু লবণ দিয়ে দিব। এখন শুধু নেড়ে চেড়ে এভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন পোড়া না লাগে। আর এই শুটকিটার গ্রানটা কিন্তু অনেক ভালো লাগে। আর শুকনা মরিচ দিয়ে ভর্তা বানালে একরকম লাগে, আর এই যে কাঁচা মরিচ দিয়ে যে বানাবো সেটাই কিন্তু অন্যরকম স্বাদ। তো এইভাবে কিন্তু অনেক মজার হয়। আর আজকে একটু ঝাল কম দিচ্ছি, কারণ আতিফার বাবা ঝাল খেতে পারে না, যেহেতু খুদের ভাত রান্না করব, ওই একটু এই ভর্তাটা পছন্দ করে কাঁচামরিচ দিয়ে। তো এই জন্য ঝাল কমিয়ে ওর জন্য বানাচ্ছি। তো সব কিছু কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন বাটাবাটির পালা। এই যে এখানে আমি রসুন আর কাঁচামরিচটা আগে বেটে নিব। তো এটা কিন্তু একদম মিহি করা যাবে না, একটু একটু আস্তে থাকতে হবে। তো আদা মিহি করব। আর এইভাবে কিন্তু এই ভর্তাটা আমি সব কিছু এই মরিচ আর রসুনটা বেটে নিব। এরপর শুটকি দিয়ে বেটে সব শেষে দিয়ে দেবো পেঁয়াজটা। আর পেঁয়াজটা তো আমি আদা বাটা করে এরপর দেই শুটকিতে, তাহলে কিন্তু ওইটার মজাটা আরও বেশি বেড়ে যায়। এই যে আমি বেটে নিচ্ছি। তো মরিচ আর রসুন বাটাটা শেষ, এখন দিয়ে দেব শুটকিটা। শুটকি দিয়ে এরপর আমি বেটে নিব। আর এই খুদের ভাতের সাথে এরকম লোভনীয় ভর্তা হলে কিন্তু অনেকটা জমে যায়। আমি কিন্তু অনেকদিন পরে কিন্তু এই ভর্তা আর খুদের ভাত রান্না করলাম। ভর্তা তো কম বেশি সবসময় খাওয়া হয়, কিন্তু খুদের ভাতটা অনেকদিন পরে বানালাম। তো এই যে আমি শুটকিটা ভালোভাবে একদম বেটে নিচ্ছি। আর শুটকিটা বাটা হয়ে গেলে এরপর সবগুলো মিলে কিন্তু আরেকটা বাটা দিব। এরপর দিয়ে দিব পেঁয়াজটা, তাহলে কিন্তু আমার এই ভর্তাটা বানানো শেষ। পেঁয়াজটা দিয়ে আমি আদা বাটা করে পেঁয়াজটা বেটে নিচ্ছি, তাহলে কিন্তু একদম ভর্তা বানানোটা শেষ হয়ে যাবে। আর এই পেঁয়াজগুলো সব কিছু একসাথে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিব। এই ভর্তাটা কিন্তু খেয়ে দেখবেন, কাঁচামরিচ দিয়ে আমি যেভাবে ভেজে বানিয়েছি এইভাবে কিন্তু বানালে অনেক ভালো লাগে। এই যে দেখছেন ভর্তাটা একদম আমি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। কাঁচামরিচ আর রসুনটা ভেজে এরকম বাঁশপাতা শুটকি ভর্তা বানালে কিন্তু অসম্ভব মজার হয়। আমি কিন্তু প্রায় সময় বানাই, খুবই ভালো লাগে। আর এই শুটকি ভর্তাটা বানানো যখন শেষ হয়েছে, এই যে এই পাটার মধ্যে কিন্তু আমি কালিজিরা ভর্তার জন্য এখানে আমি 2-3টা শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি রসুন। তো একসাথে আমি বেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি, সবগুলো একসাথে আমি বেটে নিচ্ছি। আর কালিজিরাগুলো ধুয়ে এরপর আমি ভেজে নিয়েছি। তো ভাজার সময় কিন্তু আমি কোনো তেল কিছু দিইনি, এমনিই কিন্তু ভেজে নিয়েছি। তো বেশি ভাজলে কিন্তু কালিজিরা দেখা যায় তিতা হয়ে যায়, এর জন্য আমি অল্প ভেজে নিয়েছি। তো এই অল্প ভাজাতে কিন্তু একটা সুন্দর গ্রান আসে। আর এই যে কালিজিরাগুলো দিয়ে এরপর আমি এখন বেটে নিব। আর সাথে কিন্তু একটু পানি দিয়ে নিব যখন কালিজিরাগুলো বেটে নিচ্ছি, তার সাথে কিন্তু একটু, কারণ কালিজিরা বাটতে গেলে কিন্তু অনেক কষ্ট, সহজে কিন্তু দেখা যায় বাটা হয় না, এর জন্য কিন্তু 2-3 বার বাটতে হয়। আর এই ভর্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিব না, দেখা যায় কাঁচা পেঁয়াজ দিলে বেশি দিন থাকে না। আর এই কালিজিরা ভর্তাটা বেশ কিছুদিন রেখে এরপর খাবো, এর জন্য কিন্তু এর সাথে কিন্তু পেঁয়াজ দিব না, শুধু এই যে যেগুলো দিলাম মরিচ, রসুন আর লবণ, এটা দিয়ে কিন্তু এই ভর্তাটা বানাবো। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব মজা, আমার কাছে খুবই ভালো লাগে। তো আতিফাও কিন্তু খায়। আর সব সময় কিন্তু এই ভর্তাটা আমার ঘরে থাকে, আমি বানিয়ে রাখি, যখনই শেষ হয়ে যায় তখনই কিন্তু আবার বানিয়ে রাখি।
তো এই যে ভর্তাটা বানানো শেষ হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু এই কালিজিরা ভর্তাটা বানালে খুবই ভালো লাগে। আর আজকে আমি কয়েক রকমের ভর্তা বানাবো। আর এখানে টমেটো ভর্তা বানাবো, এর জন্য টমেটোগুলো একটু পানি দিয়ে আর এখানে সিদ্ধ করে নিচ্ছি। একটা টমেটোকে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। আর যেই তার মধ্যে আমি শুকনা মরিচ ভেজে নিয়েছি, ওইটার মধ্যেই কিন্তু আমি এই টমেটোগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এই যে শুকনা মরিচ আমি একটু তেল দিয়ে এরপর ভেজে নিয়েছি। আর এটা দিয়ে কয়েকটা ভর্তা বানাবো। টমেটোর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি উল্টে পাল্টে ভালোভাবে একদম ভেজে নিব। আর এই যে খুদের ভাত রান্না হয়ে গিয়েছে, তো উপরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। খুদের ভাত রান্নাটা কিন্তু খুবই সহজ। আমি খুদটা ধুয়ে একবারে বসিয়ে দিই, তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি, এরপর তেল, স্বাদ মতো লবণটা দিয়ে দিই। যখন পানিটা শুকিয়ে যায় তখন কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিই। আর এই যে উপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এটা ধনিয়া পাতাটা দিলে কিন্তু এটার ঘ্রাণটা অনেক ভালো লাগে। আর এইভাবে রান্না করলে কিন্তু খুদের ভাতটা একদম অনেক ভালো হয়। পরিমাণ মতো পানি দিতে হয়, তাহলে কিন্তু ঝরঝরে হয়। তো এই যে শুকনা মরিচগুলো আমি লবণ দিয়ে আগে সুন্দর করে মেখে নিচ্ছি। সবগুলো মরিচ আমি ভালোভাবে লবণের সাথে মাখিয়ে নিচ্ছি। তো যখন মাখানো হয়ে যাবে তখন কিন্তু এর মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আমি আগে কেটে রেখেছি। আর আমি ডাল ভর্তা বানাবো, ডালগুলো কিন্তু সিদ্ধ করে এরপর রেখেছি, শুধু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এইখানে এই মরিচগুলোর সাথে পেঁয়াজ কুচি দিয়ে এরপর মেখে নিব আর দিয়ে দিব সরিষার তেল। এরপরে কিন্তু পেঁয়াজটা উঠিয়ে যে ভর্তা বানাবো কয়েকটা, তার মধ্যে কিন্তু অল্প অল্প করে এই পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এই যে মাখানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একদম মাখিয়ে নিব। তো এই মাখামাখির মধ্যে কিন্তু ভর্তা সব মজা লুকিয়ে থাকে। যত ভালোভাবে এগুলো মাখানো যাবে ততটা কিন্তু ভর্তাটা মজা হবে। তো আমি হাতের সাহায্যে কিন্তু একদম ভালোভাবে চটকে একদম এই শুকনো মরিচ লবণের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা কুচি কিন্তু দিয়ে দিব। পেঁয়াজটা যখন ভালোভাবে একদম মাখানো হয়ে যাবে মরিচের সাথে, তখন কিন্তু আমি এর থেকে কিছুটা উঠিয়ে এরপর যেটা ভর্তা বানাবো তার মধ্যে কিন্তু পরিমাণ মতো দিয়ে দিব। এই যে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এর থেকে তুলে নিলাম। আর প্রথমে আমি আলু ভর্তাটা বানিয়ে নিব। তো আলু আমি সিদ্ধ করে রেখেছি। পেঁয়াজটা যখন মাখিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু এটার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এখন শুধু পেঁয়াজগুলো যেটা ভর্তা বানাবো তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব। এই যে আলু ভর্তাটা আগে বানাবো, তো আলুগুলো আমি ছিলে রেখেছিলাম, তো এখন আমি দিয়ে ভালোভাবে চটকে নিব। আর এই মশলার সাথে একদম ভালোভাবে মেখে নিব। আর এটার মধ্যে কিন্তু কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো ধনিয়া পাতা কুচি সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিব, তাহলে কিন্তু আমার আলু ভর্তাটা হয়ে গেল। এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন আমি ভালোভাবে একদম সব উপকরণের সাথে মিশিয়ে নিব হাতের মাধ্যমে। তো এইভাবে কিন্তু এই মাখামাখির মধ্যেই কিন্তু সব মজা। তো আলু ভর্তাটা হয়ে গিয়েছে, এখন ডাল ভর্তাটা বানাবো। তো ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এখন এই ডালটা নিচ্ছি। তো শুধু লবণ দিয়ে এরপর সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এখন পরিমাণ মতো সেই পেঁয়াজ আর মরিচ মাখাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি কিন্তু যতটা দিবেন ততটা কিন্তু ভালো হবে, মজার গ্রানটা আরও বাড়বে। তো এই যে আমি ডালটা আমি মেখে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ডাল ভর্তাটা বানালে খুবই ভালো লাগে। আর এই শুকনো মরিচ কিন্তু দিয়ে ভর্তা বানালে তার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এইভাবে মরিচ কিন্তু আগে আমি ভেজে একদম তেলের সাথে কড়কড়া করে ভেজে নিয়েছি। আর এই যে এখন ভর্তাটা ডাল ভর্তাটা কিন্তু বানিয়ে নিলাম। এই ডাল ভর্তাটা কিন্তু আমি প্রায় সময়ই বানাই, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। যখন কিছু খেতে ইচ্ছে করে না তখন কিন্তু খুব সহজে এই ডাল ভর্তাটা বানাই, কোনো ঝামেলা না, শুধু সিদ্ধ করে এরপর এইভাবে বানিয়ে ফেলি। আর এই যে টমেটো কিন্তু যখন পানিটা শুকিয়ে গিয়েছে তখন আমি খুন্তির সাহায্যে কিন্তু ভেঙে ভেঙে দিয়ে একদম ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন সেই মরিচ আর পেঁয়াজ মাখাটা আর ধনিয়া পাতা কুচি দিয়ে, এখনও কিন্তু গরম, আমি ভালোভাবে মেখে নিতে পারছি না। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি, গরম অবস্থায় কিন্তু এইগুলো দিয়ে আমি ভর্তা বানিয়েছি। আর এই টমেটো ভর্তাটা কিন্তু খুবই মজার হয়, কারণ একটু টক টক থাকে। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই লোভনীয় আর খেতে কিন্তু অনেক মজার। এই ভর্তাটা কিন্তু খুবই মজার আর একটু টক টক থাকে, এই জন্য কিন্তু আরও ভালো লাগে টমেটোটা। আর
এটার মাঝে যখন আমি সিদ্ধ করে নিয়েছি তখনই কিন্তু লবণ দিয়ে দিয়েছি কিছুটা। এরপর খুন্তির সাহায্যে কিন্তু ভেঙে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে ভর্তাগুলো বানানো শেষ, সাথে কিন্তু পেঁয়াজ মাখাটাও রেখেছি, কারণ যখন আমি পেঁয়াজটা মাখিয়েছি তখনই আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো এই যে ভর্তাগুলো কতটা লোভনীয় হয়েছে, আর আজকে 7 রকমের ভর্তা হয়েছে। আর এই খুদের ভাতের সাথে যদি এরকম ভর্তা হয় তাহলে আর অনেক কিছু লাগে না, খুবই মজার। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমি কিন্তু প্রায় সময়ই বানাই এইভাবে ভর্তা আর এই খুদের ভাতটা রান্না করি। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।